শক নিয়ে জানো পড়েছিলাম আগে ক্লাসে শক কেন হয় মানে the main positive factors of shock যখন like যে কোনো কারণে হয়তো obstructive বা cardiogenic বা যে কোনো কারণে hypothalamic অনেকগুলো আছে hemorrhagic ঠিক আছে এগুলো বলবো আমরা তো for any reason there is decreased blood flow okay decreased blood flow to the heart and of course which will increase the workload দুটো হচ্ছে মেইনলি ব্লাড ফ্লো হচ্ছে আর কমপ্লিট মানে কার্ডিয়াক কমপ্লিট পাচ্ছে ঠিক আছে shock is a life-threatening emergency which is characterized by inadequate tissue perfusion resulting in insufficient oxygen and nutrient delivery to the cells so এটা কি হচ্ছে cells এর যে cell atmosphere হয়ে যাচ্ছে তার সাথে cells এর insufficient oxygen and nutrient delivery থাকছে it progresses finally to cellular dysfunction তো কি হচ্ছে cellular insufficient oxygen হলে cellular dysfunction হবে তারপর কি হবে মড যেটা একটা ফুড জানো এটা মানে বেসিক্যালি তোমার সব মানে হার্টে কিডনিজ লিভার সব জায়গায় ডিসফাংশন টাইপস অফ শক the first type is hypovolemic ঠিক আছে এটা নাম থেকে বুঝতে পারছেন hypovolemic মানে it is the main cause of it is hypovolemia মানে intravascular volume যখন কমে যাচ্ছে তার জন্য এটা মেইনলি তোমার ধরো এই ব্লিডিং বা এক্সেসিভ ডিহাইড্রেশন এগুলো শুরু হয় ঠিক আছে occurs due to a decrease in the intravascular blood volume resulting in reduced preload stroke volume and cardiac output causes দুটো হতে পারে একটা হচ্ছে হেমারেজিক কজ আর নন হেমারেজিক তো হেমারেজিক কজ মানে যেটা ব্লিডিং এর জন্য অ্যাক্টিভ ব্লিডিং আছে এখানে আর নন হেমারেজিক হচ্ছে এগুলো আলাদা আছে এগুলো যেমন হলো বার্নস এর জন্য বা ডিহাইড্রেশন বা ভমিটিং বা এক্সেসিভ ডায়াবেটিস ইত্যাদি ঠিক আছে ডায়াবেটিস ইনসিপিটাস এগুলো থাকে আর হেমারেজিক এর মধ্যে ট্রমার জন্য হেমারেজ হওয়া জিআই ব্লিডিং হলে জিআই ব্লিডিং এর একটা এক্সাম্পল দাও কিছু জিআই ব্লিডিং হতে পারে যে ইন্টারনাল পাইলোরিক স্টেনোসিস জিআই ব্লিডিং পাইলোরিক স্টেনোসিস কোন তো অবস্ট্রাকশন পাইলোরিক অবস্ট্রাকশন পাইলোরিক অবস্ট্রাকশন হবে জিআই ব্লিডিং কিসের হয় এসোফেজিয়াল ভ্যারিসিসে হয় লিভার ডিজিজ ঠিক আছে লিভার ডিজিজে যখন লাইক পোর্টাল হাইপারটেনশন বিল্ড আপ হয় তখন কি হয় বিকজ অফ দ্যাট এসোফেজিয়াল ভ্যারিসিস বিল্ড আপ হয় এই যে এরকম ভ্যারিসিস ঠিক আছে এটা এসোফেজিয়াল যেরকমই জানে বেলুনের মতন দেখতে ঠিক আছে এবার এটাকে কি করে এটা যে ডায়াগনোজ করার পরে মানে এটা ডায়াগনস্টিক টেস্ট হচ্ছে তোমার ইউএসসি তে কিছুটা আবার জিআই এন্ডোস্কোপি করে আর মেইন হচ্ছে তোমার ইউজিআই এন্ডোস্কোপিতে দেখেন যে এই তোমার ভ্যারিসিসটা মানে এটা বেসিক্যালি নেগেটিভ না পজিটিভ আরসিএস আসবে আরসিএস হচ্ছে রেড কালার সাইন ঠিক আছে এবার পজিটিভ আরসিএস মানে ইট ইজ প্রোন টু গেট রাপচার মানে এটা ফেটে গিয়ে যে কোনো সময় পেশেন্ট মারা যেতে পারে শকে চলে গিয়ে এটা হচ্ছে দেখি অনেক মানে শুনেছো না লিভার সিরোসিস ছিল মারা গেছে মানে লাইক এই তোমার ভ্যারিসিস কজ করে তো এটা হচ্ছে একটা ফ্যাক্টর অফ এসোফেজিয়াল ভ্যারিসিস যার জন্য ব্লিডিং হয় internal bleeding. Ruptured ectopic pregnancy. ঠিক আছে ectopic pregnancy মানে অফ্যালিবিলিটি মানে কি আছে পার্ট বেবি যেখানে তোমার হওয়ার কথা ছিল না হয় যেখানে পার্টে হলে postpartum hemorrhage আর মেজর কোনো সার্জারি হলে এগুলো হচ্ছে হেমারেজিক প্যাথোফিজিওলজি লস অফ ব্লাড অর ফ্লুইড ডায়াবেটিস ইনসিপিডেন্স rare conditions এখানে তোমার আচ্ছা ভ্যাসোপ্রেসিনের জন্য যেটা হচ্ছে অ্যান্টিনিউরোটিক হরমোন সেটা কি করে ব্রেনের কার্ভ সেন্টার ড্যামেজ করে দেয় তার জন্য ডায়াবেটিস ইনসিপিডেন্স four types of diabetes insipidus central nephrogenic and dysogenic চারটে টাইপ আছে আর জেস্টেশন চারটে সেন্ট্রাল নেফ্রোজেনিক মানে গ্রেনাল কজ ডিসপোজেনিক যেটা তোমার এমনি এরকম লিডি পাইলেশন হচ্ছে আর হচ্ছে তোমার জেস্টেশন চারটে টাইপ আচ্ছা এটা দেখো the main difference between diabetes mellitus and diabetes insipidus is that diabetes mellitus involves high blood sugar due to insulin problem high blood sugar insulin resistance insulin problem হচ্ছে তো
whereas diabetes insipidus involves water and fluid balance issue in the kidney. It's a kidney से antidiuretic vasopressin से तुम्हारे ये renal angiotensin system उनका problem है चलो तुम्हारे basically এটা nephro এটা তোমার nephron develop আচ্ছা এটা একটা হচ্ছে থার্ড স্পেস ফ্লুইড লস ঠিক আছে এটা মানে হচ্ছে যখন ফ্লুইডটা ব্লাড ভেসেল ছেড়ে যে কোনো মানে যেগুলো এমটি টিস্যু স্পেস যেমন হচ্ছে অ্যাবডোমেন বা তোমার হ্যাঁ অ্যাবডোমেনে মেইনলি এটা তোমার গিয়ে তোমার ওই স্পেস গুলোতে ব্লাড ভেসেল গুলো মানে কি বলবো ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে ফ্লুইড লস হয় ওই এমটি টিস্যু গুলোতে গিয়ে অ্যাকুমুলেশন ওটা হচ্ছে থার্ড স্পেস ফ্লুইড লস যেমন প্যানক্রিয়াটাইটিস হতে পারে বা তোমার এই biliary যেগুলো প্রবলেম থেকে উঠে loss of pathophysiology loss of fluid or blood which is causing reduced venous return তার জন্য reduced preload of the heart তার জন্য reduced stroke volume decreasing cardiac output tissue perfusion কমে গিয়ে finally cell hypoxia মানে finally আবার cell death যেটা আমাদের গিয়ে আবার MODS হচ্ছে clinical features tachycardia hypotension weak steady pulse, cold clammy skin, capillary difficulty delay हो जाएगा more than 6 seconds prolonged हो जाएगा tachypnea, oliguria, confusion and intense thirst. Investigative की लिए जानने वालों CBC, polygraph hemoglobin, hematocrit, electrolyte level check करे, MBG, serum lactate check करे, blood grouping, USG और CT scan. আচ্ছা এখানে আমি জিনিস লিখো সেরাম ল্যাকটেট নরমাল লেভেল হচ্ছে 0.5 থেকে 2.2 ml per liter মিলি মোল per liter 0.5 থেকে 2.2 মিলি মোল per liter এটা তো বলে আমরা সেরাম ল্যাকটেট নরমাল ভ্যালু ম্যানেজমেন্ট অক্সিজেন থেরাপি fluid administration ঠিক আছে iron drops দেওয়া dobutamine vasopressor যদি hypotension থাকে তাহলে percutaneous coronary intervention যেটা হচ্ছে তোমার এই যে ধরো obstruction হয়ে আছে যে কোনো জায়গায় যেটা তোমার stent placement করে না clog বা arteries ওটা হচ্ছে তোমার percutaneous coronary intervention এটা জানো PTCA করে PTCA percutaneous transluminal coronary angioplasty কোনটা থাকবে ইয়ার সেকেন্ড প্রথম কি Is it bigger than that? Endoscopic, retrograde, বাকিটা বলতে পারবেন? Cholangiopancreatography এটা কিসের জন্য করা হয়? ERCP gastroenterocystis এই যে cholangiopancreatography ঠিক আছে নেক্সট হচ্ছে মেকানিক্যাল সাপোর্টের সাপোর্ট যেমন ইন্ট্রাঅ্যালটিক আইএলডিপি এটা একটা ফুল ফর্ম ইন্ট্রাঅ্যালটিক বেলুন পাম্প বা ভেন্ট্রিকুলার কোনো অ্যাসিস্টেড ডিভাইস ইউজ করা তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটেড শক ঠিক আছে এটা হচ্ছে মেইনলি ওয়াইড স্প্রেড ভ্যাসোডাইলেশন মানে ইনক্রিজ ভ্যাসোডাইলেশনের জন্য হয় কার্ডিয়ালিতে বললাম এই যে আমরা কার্ডিয়ালিতে পড়ি যাবে
আমি চলে গেছি পরের ঠিক আছে the same management development হাইট অক্সিজেন দেওয়া লার্জ মোর আইভি ক্যানুলা আইসোটোনিক ক্রিস্টালয়েড দেওয়া এটা করবে ক্রিস্টালয়েড কোনটা পোলারিক কোনটা এটা কোশ্চেন আছে তোমাকে যে কোনো একটা দিন দিলো হোয়াট ইজ দিস ক্রিস্টালয়েড পোলারিক blood transfusion when indicated contract reading monitoring of urine output continuous vital signs monitoring ঠিক নেক্সট হচ্ছে কার্ডিওজেনিক শক তো এটা কিসের জন্য হচ্ছে যখন হার্ট মানে নিডেড ব্লাডটা পাম্প করতে পারছে মানে বেসিক্যালি ড্যামেজ দা হার্ট মাসেল বা ধরো এই যে কার্ডিয়াক ট্যাম্পোনেট হওয়া যেখানে ওই হার্টের যে কাউরিং যে স্যাকটা ওখানে ফ্লুইড সার্কুলেশন হচ্ছে বা টেনশন নিউমোথোরাক্সিকও হতে পারে কোনো রিজন ঠিক আছে মোস্ট কমন কজ হচ্ছে এমআর other severe heart failure cardiomyopathy myocarditis cardiomyopathy মানে cardio মানে হার্ট ঠিক আছে মায়ো মানে মাসেল প্যাথি মানে ডিস্টারবেন্স অল্টার যেটা তো এখানে হার্ট মাসেলের ফাংশন অল্টার হয়ে যাচ্ছে ভ্যালভুলার হার্ট ডিজিজ ঠিক আছে কোনো ভ্যালভুলার ডিজিজের জন্য অ্যারিথমিয়াস আর কার্ডিয়াক রাপচার ঠিক আছে অ্যারিথমিয়াস কি arrhythmias কি irregular heartbeat irregular যেগুলো তোমার হয়তো টু ফাস্ট হচ্ছে বা টু স্লো হচ্ছে বাট ইট উইল বি irregular এটা ভ্যালু আছে তুমি পড়ে রিডিউস প্রিলোড এখানে কি আছে হ্যাঁ রিডিউস ওকে ঠিক আছে পাম্প ফেলিওর তারপর রিডিউস কার্ডিয়াক আউটপুট হয় আপনার এটা কোনো আলোচনা আছে হ্যাঁ রিডিউস কার্ডিয়াক আউটপুট রিডিউস টিস্যু পালপেশন দেন লিডিং টু পালমোনারি কনজেশন ঠিক আছে পালমোনারি কনজেশন হলে পালমোনারি এডেমা হবে দেন ব্লাড সাপ্লাই হার্ট পাম্প করতে আর কোন আছে ঠিক আছে clinical features severe hypotension ঠিক আছে chest pain and chest pain কি নাম মেডিকেল নাম chest pain এর নাম angina pectoris দেখো ফার্স্ট ব্র্যাকেট dyspnea ঠিক আছে difficulty breathing pulmonary edema raised jugular venous pressure আমাকে বলো তো নরমাল jugular venous pressure কত থাকে এমনি কত হয় নরমাল 8 to 6 to 8 সেন্টিমিটার H2 দেখো নরমাল jugular venous pressure হচ্ছে 6 to 8 সেন্টিমিটার H2 মডেলে কি আছে 6 to 8 centimeter H2 is the normal jugular venous pressure. That's the next cold activity. It's the same. It's like one shopping to one cold venous skin. Cyanosis, oliguria মানে কত? কত MS per hour? Less than 100 per hour. Then oliguria. Altered consciousness, investigation, ECG, cardiac troponin test করা, chest X-ray, ABG, serum lactate, আর হচ্ছে BMP আছে এটা একটা নতুন জিনিস B টাইপ natriuretic peptide ঠিক আছে এটা মানে হচ্ছে এটার লেভেল যেখানে তোমার বলে মানে এটা চেক করে বলা যায় যে হার্ট মাসেল ফ্যাটিক হয়ে যাচ্ছে মানে হয়তো মানে হার্টকে অনেক খাটতে হচ্ছে যেটা আমাদের টেট্রালিজম ফ্যালেটে হয় যে রাইট ভেন্ট্রিকলে তোমার এই তোমার এই ভিএসডির জন্য আর তোমার এদিকে এই কি বলে ওভাররাইডিং অফ অ্যাওর্টা এই দুটোর কারণে রাইট ভেন্ট্রিকুলার উপর প্রেসার বেড়ে যাচ্ছে তো অবভিয়াসলি ওই মাসেলস অনেক ফাংশন করতে ওটা রাইট তো এটা হচ্ছে মেইনলি তোমার পিএফপি টেস্ট আমরা বলতে পারছি তবে যেখানে মানে হার্টটা ওভারওয়ার্ক হয়ে যাচ্ছে বা স্ট্রেসে আছে ঠিক আছে এটা লেভেল হচ্ছে less than 125 pg per ml less than 125 pg per ml হবে যদি 75 years এর লেস হয় মানে 75 এর কম অ্যাডাল্টের হচ্ছে 125 pg per ml আর more than 75 হলে হবে less than 450 pg per ml less than 450 pg per ml যদি more than 75 হয় তো তার বেশি হলে at risk মানে তার মানে হার্ট মাসল বেশি কাজ করে
মানে কার্ডিয়াক ওভারলোড বেড়ে গেছে প্রথমে এটার জন্য ভ্যাসোপ্রেসার এই করে দিয়েছে ম্যানেজমেন্ট অক্সিজেন থেরাপি management oxygen therapy, careful fluid administration, iron drop দেওয়া, vasopressor দেওয়া, এই যে PTC intervention, circulatory support এগুলো করা। তাই হবে তো কার্ডিওজেনিক্যাল হবে ওটা ছিল আমরা বলছিলাম হাইপোভলিমিক ঠিক আছে ঠিক আছে নেক্সট হচ্ছে ডিস্ট্রিবিউটেড শক ঠিক আছে ডিস্ট্রিবিউটেড শক মানে কি এই যে ভ্যাসকুলার টোর যেটা মানে সেটা কমে যাচ্ছে ওর জন্য এক্সেসিভ ভ্যাসোডাইলেশন ডিস্ট্রিবিউটেড শক and distribution of blood flow তো এটার মধ্যে আছে হচ্ছে সেপটিক শক অ্যানাফাইল্যাক্টিক শক যেটা তোমার অ্যানাফাইল্যাক্টিক রিঅ্যাকশনের জন্য আর হচ্ছে তোমার নিউরোজেনিক শক তিনটে না না তুমি পরে দেখে আমার ঠিক আছে তোমাদের সব ঠিক আছে তো দেখে দেবে আপনারা আমাদের ঘরে গিয়ে বলতে ঠিক আছে আমি ডিস্ট্রিবিউটেড শক বলছি তো এটা চারটে টাইপস হতে পারে একটা হচ্ছে সেপটিক শক অ্যানাফাইল্যাক্টিক শক নিউরোজেনিক শক আর একটা হচ্ছে নিউরোজেনিক শক তিনটে ঠিক আছে সেপটিক শক কি যেগুলো বুঝতে পারছো সেপসিস হ্যাঁ like severe form of sepsis which is causing circulatory cellular and metabolic abnormality যেটার জন্য persistent hypertension অনেক মানে chronic prolonged এটা persistent hypertension despite adequate fluid resuscitation মানে ওকে fluid resuscitate করেও তোমার পরেও metabolic abnormality এগুলো থাকবে মানে ধরো আমি fluid electrolyte imbalance চেক করছি বাট তারপর ওটা persist করবে কেন কি সেপসিস আছে causes gram negative bacteria gram positive bacteria fungi severe viral infection হলে ঠিক আছে কমন সোর্স যেমন নিউমোনিয়া ইউটিআই ইন্ট্রাঅ্যাবডোমিনাল ইনফেকশন হওয়া বা স্কিন এন্ড সফট টিস্যু ইনফেকশন প্যাথোফিজিওলজি যেখানে ইনফেকশনের জন্য কি হচ্ছে ইনফেকশন হলে কি হবে সাইটোকাইন রিলিজ হয় তারপরে যে ইনফ্লামেটরি মেডিয়েটরস আসছে ম্যাক্রোফেজেস আসছে ঠিক আছে দিয়ে ক্যাপিলারি লিকেজ হয়ে ফাইনালি ভ্যাসোডাইলেশন হচ্ছে তার জন্য হাইপোটেনশন হয়ে reduced organ perfusion মানে অর্গান গুলোতে মেইন অর্গান গুলোতে ব্লাড সাপ্লাই যাচ্ছে না পারফিউশন মানে বন্ধ হয়ে যাচ্ছে ক্লিনিক্যাল ফিচার্স আর্লি লেট দুটো হবে আর্লিতে হচ্ছে ওয়ার্ম শক যেখানে হচ্ছে ওয়ার্ম ফ্ল্যাশ মানে প্রথম স্টেজে কি থাকবে ওয়ার্ম স্কিন থাকবে আর পরে গিয়ে আবার লেট স্টেজে গিয়ে আবার কোল্ড ক্লিয়ার স্কিন হবে ঠিক আছে প্রথমে হবে দেখো বাউন্ডিং পালস মানে প্রথমে যখন তুমি ফিল করবে পালসটা মানে থ্রবিং পালস হবে যেটা ঠিক আছে তারপরে ট্যাকিং যেটা হয় আর তারপরে লেট স্টেজে হবে উইক পালস এখানে ফিভার থাকবে ট্যাকিকার্ডিয়া থাকবে আর ট্যাকিপিনিয়া থাকবে অবভিয়াসলি বাউন্ডিং পালস আছে মানে ট্যাকিকার্ডিয়া ট্যাকিপিনিয়া আর ফিভার আর লেট কোল্ড স্টকে এবার এখানে তোমার ব্লাড ফ্লো একদম সিজ হয়ে গেছে তো এক্সেসিভ ভ্যাসোডাইলেশন মানে কি হবে সিভিয়ার হাইপোটেনশন ঠিক আছে পেশেন্ট হয়তো কনফিউশন স্টেটে চলে যেতে পারে জিসিএস কমে যাবে ঠিক আছে আর তার সাথে সাথে অলিগুরিয়া ম্যানেজমেন্ট ব্লড স্পেকট্রাম আইভি অ্যান্টিবায়োটিক উইদিন 1 আওয়ার যখন রিকগনাইজ করা যাবে একটা তোমাকে ওই সেপসিস স্ক্রিন বলেছিলাম না মনে আছে নিউরোনাল সেপসিসের আমরা কি কি দেখি ইএসআর লেভেল আইএমসি কাউন্ট এগুলো দেখে যখন রিকগনাইজ করবে যে লাইক হোয়াট ইজ দ্য ফ্যাক্টর ধরো গ্রাম পজিটিভের জন্য না গ্রাম নেগেটিভের জন্য যখন ভাইরাল ইনফেকশন তো পরে যেমন মানে যদি অ্যান্টিভাইরালস বা অ্যান্টিবায়োটিক স্টার্ট করতে হবে আইভি ক্রিস্টালয়েড তারপর vasopressors noradrenaline is first line hypotension causes আর তারপর ফাইনালি আবার সেম এটা সবই আছে ল্যাকটেট মনিটরিং সেরাম ল্যাকটেট নেক্সট হচ্ছে অ্যানাফাইল্যাক্টিক শক এটাও কোনো অ্যালার্জিক রিঅ্যাকশন থেকে হচ্ছে ঠিক আছে যে কোনো অ্যালার্জিক রিঅ্যাকশনে কি হয় আইজি বা আইজি3 তে বাউন্ড করে যে হিস্টামিন রিলিজ হয় ঠিক আছে তারপর ভ্যাসোডাইলেশন হয়ে ব্রঙ্কোস্পাজম ক্যাপিলারি লিকেজ ভ্যাসোডাইলেশন causes যে কোনো ড্রাগস যেমন আগে দেখবে অ্যালার্জিক এর জন্য লাইক প্রেসিডেন্ট দেওয়ার সময় আমরা জিজ্ঞেস করি না অ্যালার্জি নোন ড্রাগ আছে দেখা থাকে যে NKTA নট নোন ড্রাগ নো নোন ড্রাগ আছে তারপর ফুড যেমন পিগাস বা শেলফিশ ইনসেক্টস পিংস আর ল্যাটেক্স ক্লিনিক্যাল ফিচার সেম হবে হাইপোটেনশন ইউট্রিকারিয়া ইচিং অ্যানজিওএডেমা ঠিক আছে wheezing স্পাইডার difficulty breathing আর abdominal cramps
হ্যাঁ ওই যে তোমার এরকম বাম্পের মতন হয়ে যায় ওই বিল এরকম মানে এরকম রেজ এরকম বিলের মতন তৈরি হয়। ঠিক আছে আর এটা জানো তো অ্যাঞ্জিওএডেমা মানে তোমার স্কিন এর মিউকাস মেমব্রেনের স্পেলিং তোমরা ওই আগে যেটা বলেছিলাম অ্যাঞ্জিও নিউরোটিক এডেমা সেম অ্যাঞ্জিওএডেমা ঠিক আছে। এই যে এটা ফিচার অ্যাঞ্জিওএডেমা মানে লিপসে মেনলি দেখা যায় ম্যানিফেস্ট করা যায়। ইনফেকশন ইনফ্লামেটরি সাইটোকাইন রিলিজ করতে বলা আছে। ঠিক আছে তারপর হচ্ছে ম্যানেজমেন্ট ইন্ট্রাভাস্কুলার এপিডেমিক ফার্স্ট লাইন এয়ারওয়ে ম্যানেজমেন্ট হাইড্রো অক্সিজেন আইভি ফ্লুইডস অ্যান্টি হিস্টামিন যেহেতু অ্যান্টি হিস্টামিন অ্যালার্জি পেশেন্ট কর্টিকোস্টেরয়েড আর ব্রঙ্কোডাইলেটর কেন ব্রঙ্কোস্প্যাজম আছে। তারপর হচ্ছে নিউরোজেনিক শক ঠিক আছে এটা হচ্ছে মেনলি যে নিউরোজেনিক এর বুঝতে পারছো স্পাইনাল কর্ডের অ্যাবনর্মালিটি মানে স্পাইনাল এটা তো মেনলি তোমার স্পাইনাল ইমোবিলাইজেশন করা। সার্ভাইভাল আপার থোরাসিক স্পাইনাল কর্ড ইনজুরি T6 এর উপরে হলে আর স্পাইনাল অ্যানেস্থেসিয়ার জন্য অনেক সময় নিউরোজেনিক শক হতে পারে মানে কমপ্লিকেশন অফ স্পাইনাল অ্যানেস্থেসিয়া। প্যাথোফিজিওলজি লস অফ সিম্প্যাথেটিক টোন যেটা আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম পেরিফেরাল vascularization which is causing reduced systemic vascular resistance এরকম কোশ্চেন আসতে পারে যে তোমার সিস্টেমিক vascular resistance কোন টাইপ অফ শকে কমে যাবে এটা কিন্তু তোমার শুধু নিউরোজেনিক শকে কমবে বুঝলে মানে এইগুলো একটু স্পেসিফিক জিনিস মনে রাখবে। হাইপোটেনশন উইথ ব্র্যাডিকার্ডিয়া ক্লিনিক্যাল ফিচার হাইপোটেনশন ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে হলমার্ক ওয়ার্ম ড্রাই স্কিন কোন শকে এরকম বলতে পারি বিকজ মোস্ট অফ দ্য শকে আমাদের কোল্ড ড্রাই স্কিন করছি এবার কোন কাইন্ড অফ শকে আমাদের ওয়ার্ম ড্রাই স্কিন হচ্ছে হচ্ছে নিউরোজেনিক ঠিক আছে প্যারালাইসিস ডিপেন্ডিং অন ইনজুরি মানে বেসিক্যালি যে টোনিসিটি মাসল টোন একটু থাকবে প্যারালাইসিস হতে পারে। ম্যানেজমেন্ট এই যে বললাম স্পাইনাল ইমোবিলাইজেশন পুরো মানে নেক আর মানে হেডের পার্টটা পুরো এরকম বেল্ট দিয়ে মানে মোবিলাইজ করে দেয়। আইভি ফ্লুইডস ভ্যাসোপ্রেসার অ্যাট্রোপিন ফর সিম্পটোমেটিক ব্র্যাডিকার্ডিয়া যে থাকে সার্জিক্যাল স্টেবিলাইজেশন ইজ ইন্ডিকেটেড। তারপর হচ্ছে অবস্ট্রাকটিভ শক এটা বুঝতে পারছো অবস্ট্রাকটিভ মানে এনি অবস্ট্রাকশন টু দ্য ব্লাড ফ্লো যেমন কজ হচ্ছে টেনশন নিউমোথোরাক্স বা কার্ডিয়াক ট্যাম্পোনিন বা ম্যাসিভ পালমোনারি এম্বলিজম। মেকানিক্যাল অবস্ট্রাকশন যার জন্য তোমার ভেনাস রিটার্ন কমে যাচ্ছে বা ইম্পিওর কার্ডিয়াক আউটপুট মানে কার্ডিয়াক ফিলিং মানে এই যে তোমার কার্ডিয়াক যে ব্লাড আসছে যেটা সেটা আসছে না রিডিউস কার্ডিয়াক আউটপুট হাইপোটেনশন এন্ড ফাইনালি অর্গান হাইপোপারফিউশন মানে অর্গানস ব্লাড সাপ্লাই পাচ্ছে না। এটা জানো তো যে লাইক ফার্স্ট যখন ব্লাড সাপ্লাই কমতে শুরু করে বা হয়তো হার্ট ইজ নট বিটিং এনাফ ব্লাড তো ফার্স্টে কি করে ও মানে মেইন অর্গানস গুলোতে ব্লাড সাপ্লাই দেওয়ার চেষ্টা করে মানে ধরো ব্রেন লাংস এগুলো তোমার মেইন তাই জন্য এবার এইগুলোতে দেখবে যে পেশেন্ট হয়তো প্যারালাইসিস হয়ে যাচ্ছে বা হয়তো জিসিএস হালকা কমে যাচ্ছে বা হয়তো ওর মানে ইউরিন আউটপুট কমে যাচ্ছে কারণ মানে মেইন অর্গানকে আগে দেখে ফার্স্ট তো এটা হচ্ছে বডি হোমিওপ্যাথিক মেকানিজম। Clinical features hypotension, tachycardia, distended neck pain, dyspnea, sinuses. Sinuses মানে which discoloration of skin. And হচ্ছে pulsus paradoxus. এটাও একটা মানে abnormal pulse আমি বলছি pulsus paradoxus. Okay, হ্যাঁ pulsus paradoxus is an abnormally large drop in systolic blood pressure less than 10 mm/Hg. Large drop in the systolic blood pressure. Pulsus paradoxus is a large drop in the systemic blood pressure less than 10 mm/Hg. 10 mm/Hg is okay. Management treating of the underlying cause of the tension pneumothorax থাকে তাহলে সেটা ট্রিট করা কার্ডিয়াক ট্যাম্পোনেট করে আমরা পেরিকার্ডিওসিস করব আর ম্যাসিভ যদি এভলুশন থাকে তাহলে থ্রম্বোলাইসিস বা ক্যাথেটারাইজেশন ইম্পর্টেন্ট দিতে পারে রিমুভাল অফ দ্য এম্বলিস। তারপর নেক্সট coronary artery disease
coronary artery disease is a condition in which the atherosclerosis narrows. এই যে আমাদের atherosclerosis অনেক দিনের প্লেক ডিপোজিশন হচ্ছে লিউমেনটা ন্যারো হয়ে যায় তার জন্য the coronary artery reduces the myocardial blood flow and oxygen supply. When myocardial oxygen demand exceeds the oxygen supply, myocardial extension occurs. সেটা তো বুঝতে পারছো লাইক যখন অক্সিজেন ডিমান্ড এক্সেস হয়ে যাচ্ছে আর তোমার মানে সাপ্লাই এর ডিমান্ড হতো তো ধরো সাপ্লাই লেস আর ডিমান্ড ইনক্রিজ তখন ইসচেমিয়া হয় endocrine physiology the heart receives blood through two main coronary arteries একটা হচ্ছে left coronary artery যার মধ্যে আছে তোমার দুটো পার্ট left anterior descending আর left circumflex artery LCA আর এটা হচ্ছে তোমার রাইট coronary artery দুটো ঠিক আছে blood supply এটা লাগবে না ছেড়ে দাও okay etiological factors ঠিক আছে etiology the primary causes atherosclerosis it's a plaque deposition যেটা atherosclerosis হয়ে যাওয়া other causes of coronary artery spasm of the coronary artery spasm মানে এই যে contraction কিছু করে জন্য কি হবে spasm হলে মানে ওখানে ধরো kind of paralysis বলতে পারো spasm of the coronary artery coronary embolism হলে congenital যদি কোনো coronary anomaly থাকে যেমন এই যে আমাদের বাচ্চাদের পড়ে TOF তারপর ধরো পেটেন্ট ডাক্তার সার্জারিটা ফিটাল লাইফে ইন্টারমিডিয়েট লাইফে থাকছে পরে যদি পারচেজ করে তাহলে যদি কনজেন্টাল অ্যাডমিট ভ্যাসকুলাইটিস থাকলে রিস্ক ফ্যাক্টর হচ্ছে ইনক্রিজিং এজ মেল সেক্স ফ্যামিলি হিস্ট্রি থাকে সিএডি জেনেটিক প্রেডিসপোজিশন থাকলে আর পোস্ট মেনোপজাল ওমেন এই পোস্ট মেনোপজাল ওমেন থাকে ওটা হচ্ছে তোমার coronary artery সাইডে কি বলতো পোস্ট মেনোপজাল মডিফিয়েবল হচ্ছে তোমার এটা হচ্ছে দুটো আছে নন মডিফিয়েবল মানে সেটা আমরা মডিফাই করতে পারবো না মানে ধরো যে ফ্যামিলি হিস্ট্রি তো আছে মডিফাই করতে পারবো না কিন্তু মডিফিয়েবল মানে সেটা আমি লাইফস্টাইল মডিফিকেশন করে চেঞ্জ করতে পারবো ঠিক আছে এজন্য সবটা ডিফারেন্স আমরা মানে ভাগে রাখতে দেবো কিন্তু মডিফিয়েবলের মধ্যে স্কোপিং চেঞ্জ করতে পারবো হাইপারটেনশন ডায়াবেটিস আমি এগুলো যদি লাইফস্টাইল মডিফিকেশন করি বা ডায়েটিক করি চেঞ্জ করতে পারবো এটা বলো তো এর জন্য হাইপারটেনশনের জন্য একটা ডায়েট আছে ওটার নাম কি ওটা নাম আছে একটা স্পেসিফিক কেউ বলতে পারবে হাইপারটেনশনের ডায়েট ড্যাশ ডায়েট DASH ঠিক আছে ড্যাশ ডায়েট ইজ ভেরি স্পেসিফিক ফর হাইপারটেনশন আজকে নিউ বুঝবে ড্যাশ ডায়েটে কি কি মানে খাবার আছে এটার ফুল ফর্ম হচ্ছে ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন ডায়েটারি অ্যাপ্রোচ টু স্টপ হাইপারটেনশন ড্যাশ ডায়েট এরকমই কোয়েশ্চেন দেবে যে ড্যাশ ডায়েট কোন রোগের জন্য ইউজ করা হয় বা না জানলে তুমি বই নামটা দেখে তুমি বুঝতেই পারবে না কোন রোগের জন্য ইউজ করা হয় বুঝতে পারছো পেশেন্টটা খুব সিম্পল কিন্তু তারপর প্যাথোফিজিওলজি দেখো এন্ডোথেলিয়াল ইনজুরি হচ্ছে কজড বাই এন্ডোথেলিয়াল ইনজুরি কেন হচ্ছে বলো তো এই যে প্লেক ডিপোজিশন টিস্যু ইনজুরি এন্ডোথেলিয়াম মানে একদম এই যে আমাদের যে টিস্যুটা আমরা একদম ইনামোস লেয়ার দেখি দ্যাট ইজ এন্ডোথেলিয়াম মেসোথেলিয়াম তারপরে কজড বাই স্মোকিং হাই ব্লাড প্রেসার ডায়াবেটিস অর হাই ডেন্সিটি কোলেস্টেরল LDL will enter the vessel wall causing oxidation of fluorescent lipid তার জন্য inflammatory response হবে ম্যাক্রোফেজেস গুলো engulf করার চেষ্টা করবে foam cells develop করবে fatty spring develop করবে ড্যামেজ করবে smooth muscle proliferation হয় plaque formation হবে তো plaque formation যখন হবে তখন কি হবে coronary artery narrow হয়ে যাবে তার জন্য কি হচ্ছে reduce coronary blood flow তার ফলে reduce coronary blood flow হলে কি হবে অক্সিজেন ডিমান্ড কমে যাচ্ছে myocardial ischemia তারপর ইসেমের জন্য ফার্স্ট আমার ম্যানিফেস্টেশন কি অ্যানজাইনা এটা চেস্ট পেইন ফিল করা ঠিক আছে প্লেট রাপচার করবে প্লেটলেট অ্যাপ্লিকেশন হবে যখন প্লেটস গুলো রাপচার করবে তাহলে কি এর মধ্যে তোমার আরবিসি ডেভেলপমেন্ট প্লেটলেটস প্লেটলেট গুলো অ্যাক্টিভ মানে লাইক কালেক্ট করবে দ্যাট উইল কজ থ্রম্বাস ফর্মেশন দিয়ে কমপ্লিট অপারেশন মানে অপারেশনটা হয়তো প্লেটের জন্য পার্শিয়াল হচ্ছিল তো এইগুলো এই প্লেট ডিপোজিশন বা প্লেটস ব্রেকডাউন আর প্লেটের ডিপোজিশন হয় কমপ্লিট অপারেশন হয়ে যাবে তারপরে কি হবে মায়োকার্ডিয়াল ইনফার্কশন যেটা হচ্ছে লিডিং কজ ফর সিএডি coronary artery disease তখনই আমরা এই যে স্টেন টু কি হবে ওপেন আপ করি ক্লগ আর্টারিজ গুলো
pathophysiological consequence দেখো কি কি হয় এর জন্য reduce ATP production, anaerobic metabolism, lactic acid accumulation, impaired ventricular function, electrical instability আমাদের conducting fusion of heart আমরা যে পড়েছি electrical যে মানে electrical যে impulses গুলো চাই সেগুলো সব instable হয়ে যাবে and myocardial infarction is prolonged. Types of coronary artery disease দুটো না হ্যাঁ দুটোই আছে আরেকটা ভয়েস সাইড দিতেছে Types of coronary disease, chronic coronary syndrome, and also acute coronary syndrome. The chronic was the stable CAD. It's a long term characteristic fixed safety position, predictable chest pain, occurs during exertion. When exertion activity খুব rapid exercise করা এগুলো হলো relieved by rest or nitroglycerin disease. Acute coronary syndrome, unstable angina. And semi full form জানো ST segment elevated myocardial infarction আর এর সিম্পটম নন ST segmented usually due to plaque rupture and thrombosis আচ্ছা এগুলো একবার দেখবেন ইসিজিতে তোমার PQRST কোডটাকে সিগনিফাই করে যদি আমার QRS প্রলং হয় তারপর ধরো ওই যে ওগুলো টাইম ডিউরেশন আছে না কোনটা কত সেকেন্ডস এটা আছে আমাকে বলতে হবে কোডটা ভুলে গেছি এটা স্টার্টিং হ্যাঁ তো একটা গ্রাফ দিয়ে দেবেন তোমাকে বললো যে হোয়াট কাইন্ড অফ গ্রাফ মানে এটা থেকে তুমি কোন লাইক প্রবলেমটা আইডেন্টিফাই করতে পারছো আমরা তো ওই পুরো গ্রাফ রিড করা এগুলো ঠিক আছে চেস্ট পেন ক্লাসিক ফিচার্স প্রেসার টাইটনেস হেভিনেস ACLS এর ট্রেনিং করেছো তো বলে দাঁড়ি ACLS এর ট্রেনিং আমরা তো বলে দাঁড়াটা এই যে আমাদের শকলেবল রিদম কোনটা তোমার ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া হলে প্রথমে কিন্তু তোমার শকলেবল দেওয়া যায় না ওটা প্রথমে তোমাকে আগে ওটাকে দেখতে হবে যে ওর সাথে রেস্ট এলিভেশন আছে কিনা তার সাথে সাথে তোমার শকলেবল হলে তখন তুমি শকলেবল দেবে ওকে জাস্ট tightness heaviness squeezing burning location mainly হবে কি retrosternal region radiation left arm right arm jaw neck shoulder back associated symptoms যেমন dyspnea fatigue diaphoresis fatigue হওয়া ঠিক আছে nausea vomiting dizziness palpitation anxiety এগুলো সব diagnostic টেস্টে total cholesterol level দেখো FDL দেখো HDL দেখো triglyceride দেখো যেহেতু triglyceride is the main factor the cardiac markers clotting troponin CKMB এটাও একটা কম্পিউটার তোমার কার্ডিয়াক মাসল রিলেটেড টেস্ট হ্যাঁ মায়োকার্ডিয়াল চেক করে ক্রিয়েটিনিন কাইনেস মায়োকার্ডিয়াল ব্যান্ড ফুল ফর্ম ECG may show ST depression ST elevation and T wave inversion and Q wave sample normal exercise stress test evaluates myocardial stimulatory urinary exercise stress imaging এ একটু রাখবেন সেটা diet দেখো low saturated fat low cholesterol fat high fiber exercise করে regular weight reduction যেগুলো আমাদের CAD এর জন্য নরমাল বলে মডিফিকেশন ন্যাচারাল মডিফিকেশন ব্লাড প্রেসার কন্ট্রোল করে ডায়াবেটিস ম্যানেজমেন্ট ড্রাগ থেরাপির মধ্যে অ্যান্টিপ্লেটলেট অ্যাসপিরিন ট্রোপিনট্রোজেন পারপাস হচ্ছে এই যে আমাদের প্লেট ডিপোজিশন হয়েছে আর প্লেট ব্রেকডাউন হয়েছে প্লেটের অ্যাপ্লিকেশন হলো ওটা চলবে ঠিক আছে স্ট্যাটিন দেওয়া হচ্ছে অ্যান্টোমোবাস্ট্যাটিন আর রোসুভাস্ট্যাটিন এটা তোমার কোলেস্টেরলের জন্য নরমাল দেওয়া হয় lowering the LDL cholesterol stabilize of the plate যাতে ওটা না ভেঙে যায় যাতে আবার তোমার প্লেটের ডায়াবেটিস না আর রিডাকশন অফ ইনফ্লামেশন নাইট্রেটস দেওয়া হয় নাইট্রোগ্লিসারিন যেটা হচ্ছে ভেন্স ডাইলেট করে হার্টের মধ্যে প্রিলোড কমিয়ে দেয় decreases the myocardial oxygen demand and relieves it বলে না coronary spasm হওয়া এটা কিন্তু করে এবং beta blockers metoprolol alprazolam reducing the heart rate tachycardia হয়ে যায় এখন reducing the blood pressure reducing the myocardial oxygen demand
calcium channel blocker used when beta blockers are contraindicated. And তোমার vasospastic angina বা persistent angina যেটা তোমার অনেক দিন persist করছে অনেক persist করছে তার জন্য ACE inhibitors lamellar resinopril lowering of blood pressure আর ventricular remodeling মানে যে আমাদের ventricular defect থাকলে বা হয়তো valvular disorder থাকলে revascularization এ এই যে PCI যেটা PTCA periangioplasty stent replacement ঠিক আছে periangioplasty stent আর সার্জিক্যাল ম্যানেজমেন্ট তো জানো CABG coronary artery bypass গ্রাফটি ঠিক আছে এটা তোমার সবগুলোই হয় লেফট মেইন coronary artery ট্রিপল ভেসেল থাকলেও ঠিক আছে ডাবল ভেসেল ট্রিপল ভেসেল মাল্টি ভেসেল কমন গ্রাফট আমরা কি ইউজ করি ইন্টারনাল ল্যামেলার আর্টারি থেকে রেডিয়াল আর্টারি আর এটা হচ্ছে এই যে আমাদের পায়ে যেটা আমরা কি করি রেড সারফেস হ্যাঁ ঠিক আছে তারপর নেক্সট টপিক হচ্ছে চেস্ট টিউব ইনসার্শন ঠিক আছে chest tube insertion কি also called as tube thoracostomy ঠিক আছে what is tube thoracostomy chest tube insertion it is a surgical procedure in which a sterile tube is inserted into the chest wall in the pleural space to remove air blood pus cover of fluid accumulation this allows the lung to re-expand that the normal lungs এর pressure ওটাকে reach করতে পারে intrapleural pressure maintain করতে পারে আর যদি নেগেটিভ intrapleural pressure আছে ধরো lung collapse হয়ে যাচ্ছে বা অ্যাথলেটিক্স হয়েছে তখনও তার জন্য চেস্ট ইনসার্শন করে এক্সপ্যান্ড করার জন্য দুটো লাংসের মেমব্রেন আছে যেমন ভিসারাল ফ্লোরা আর প্যারাটাইড ফ্লোরা যেটা চেস্ট করে বাইরে purpose of chest tube insertion removing air pneumothorax removing blood hemothorax pleural fluid drain করার জন্য যেটা হচ্ছে pleural effusion draining of pus মানে হচ্ছে empyema draining of chylothorax chyle পরিচিত thorax chylothorax restore the negative intrapleural pressure, promote lung re-expansion, and also respiratory compromise, respiratory arrest temperature. Implication pneumothorax spontaneous or traumatic. Spontaneous or normal traumatic but an injury. Right. Tension pneumothorax, the needle decompression and fall high. By iatrogenic pneumothorax, the iatrogenic but diagnostic procedure. Diagnostic test. Iatrogenic infection volume. মানে বেসিক্যালি যে ইনফেকশনটা আমাদের ডায়াগনস্টিক প্রসেসে ইউজ করা হচ্ছে তেমনি অ্যান্টিবায়োটিক নিউমোথোরাক্স মানে বিকজ অফ ডায়াগনস্টিক প্রসেস হেমোথোরাক্স চেস্ট ট্রমা পোস্ট অপারেটিভ ব্লিডিং প্লুরাল এফিউশন হচ্ছে ভ্যালিডেট প্লুরাল এফিউশন ল্যাট সিম্পটোমেটিক এফিউশন থাকলে এমপাইমা যেখানে আমাদের প্লুরাল ফ্লুইড কালেকশন হচ্ছে চাইলোথোরাক্স লিকেজ অফ লিম্ফ্যাটিক ফ্লুইড ইনটু দ্য প্লুরাল ক্যাভিটি post thoracic surgery কি হবে after lobectomy pneumectomy and cardiac surgery আচ্ছা পজিশন ফর চেস্ট টিউব thorax হচ্ছে দুটো আলাদা দেখো যদি তোমার নিউমোথোরাক্স হয় তাহলে হবে হচ্ছে সেকেন্ড টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস ঠিক আছে আর যদি ফ্লুইড হয় যেমন ব্লাড বা পাস তাহলে হবে 4 থেকে 6 সেন্টিমিটার ঠিক আছে তারপর নেক্সট হচ্ছে ক্যাপনোগ্রাফি ঠিক আছে ক্যাপনোগ্রাফি হচ্ছে একটা আমাদের ওয়াটার মতো কারেক্ট ওয়াটার মতো একটা ডিভাইস এখানে করে আমাদের পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাইঅক্সাইড দেখা যায় PaCO2 ঠিক আছে ইন দা এক্সহেল এয়ার থ্রুআউট দ্য রেসপিরেটরি সাইকেল মানে একটা পুরো রেসপিরেটরি সাইকেল দুটো কি হচ্ছে রেসপিরেটরি সাইকেলে ইন্সপিরেশন এক্সপিরেশন তো পুরো রেসপিরেটরি সাইকেলে কতটা PaCO2 আছে ওটা চেক করে হচ্ছে ক্যাপনোগ্রাফিতে গ্রাফ করতে এই যে ক্যাপনোগ্রাফি ওয়েভফর্ম the PaCO2 level নিচে শো করে
It is used to assess ventilation, as কতটা ventilated patient এর pregnancy কতটা আছে, endotracheal tube placement মানে tube কোথায় exact placement আছে, effectiveness of CPR আর response to treatment কতটা rapidly হচ্ছে. Principally, carbon dioxide produced by cellular metabolism is transported in the blood to the lungs, exhaled through the respiratory tract and measured by a capnograph. So, যে আমাদের ব্লাড এর যে কার্বন ডাইঅক্সাইড লেভেলটা কি করে বোঝা যাচ্ছে সেটা হচ্ছে তোমার ব্লাড থেকে লাংস এর যে ফ্লোটা সেটা থেকে ওটা মেজার করছে ক্যার্বোগ্রাফ দিয়ে. প্রিন্সিপাল. আচ্ছা, এটা একবার মনে রাখবে, এটা হচ্ছে তোমার ক্যাপ্লোগ্রাফিতে মেইনলি আমার এন টাইডাল CO2 পাওয়া যায়, ঠিক আছে? মানে যদি বলা যায় which type of PaCO2 is present, that's এন টাইডাল CO2. আচ্ছা, এন টাইডাল CO2 নরমাল লেভেল হচ্ছে 35 to 45 mmHg আর রেসপিরেটরি রেট নরমাল জানো 20 meters per minute অ্যাডাল্ট. এবার এখানে তোমার তিনটে ফেজে হয়. একটা হচ্ছে ফেজ 1 এবি, যেটা হচ্ছে ইন্সপিরেটরি ফেজ, যেখানে ফ্রেশ ইন্সপায়ার্ড এয়ার থাকে, CO2 0 mmHg হয়. তারপর হচ্ছে বিসি, যেখানে তোমার ডেড স্পেস মিক্সিং হচ্ছে, আর ফাইনালি হচ্ছে অ্যালভিওলার, যেখানে তোমার CO2 লেভেলটা প্ল্যাটো, মানে এগুলো ধরো ইন্সপিরেশন এক্সপিরেশন দিয়ে ধরো প্ল্যাটো, মানে সেম গ্রাফ, মানে বেস লাইন হবে. Okay, types of capnography, একটা হচ্ছে মেইন স্ট্রিম আর একটা হচ্ছে সাইড স্ট্রিম, ঠিক আছে? মেইন স্ট্রিমে যেটা তোমার লাইক অপারেটিভ রুমে ডিরেক্টলি যে এন্ডোডার্মিয়াল টিউব প্লেসমেন্ট বা ব্রিদিং সার্কিটের মাঝখানে ধরে রাখছে, আর সাইড স্ট্রিম হচ্ছে যেখানে স্মল স্যাম্পল অফ এক্সেল গ্যাস ইজ কন্টিনিউয়াসলি এক্সপোজড টু দ্য কন্টেন্ট. এটা মেইনলি ওটি রুমসে ইউজ করে, যেটা তোমার মেইন স্ট্রিম, ঠিক আছে? আর এর সাইড স্ট্রিমটা ইনকিউবেটেড বা যে কোনো নন ইনকিউবেটেড পেশেন্টকেও ইউজ করা হয়. তারপর নেক্সট অ্যাসপারজার সিনড্রোম. অ্যাসপারজার সিনড্রোম হচ্ছে একটা নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউরোডেভেলপমেন্টাল লাইক ডিলে ডেভেলপমেন্ট অফ দ্য নার্ভাস সিস্টেম, মানে কনজেনিটালি আসে. ক্যারেক্টারাইজ বাই যে এডিএইচডি বলেছিলাম না আমরা, এডিএইচডি বলতে কতটা মানে সিনড্রোম সিমিলার. impaired social interaction, like কারোর সঙ্গে ফ্রেন্ডশিপ করা বা গ্রুপ এরকম কিছু করবে না. restricted and repetitive patterns of behavior, মানে stereotypic behavior যেটা. normal intelligence থাকে, no significant delay in language এর কোনো changes হয় না. Etiology, exact causes are not, obviously genetic factors থাকবে, যেগুলো তোমার দেখবে ADHD বা এগুলো সব genetic factors বা এই যে বলে না যে ম্যাটারনাল যদি বেশি হয়, ডিভাইডার বেশি হয়, তাহলে ওদের বা এটাও দেখতে কনসেন্ট্রিয়াস ম্যারেজেও হয়, এই যে এমআর এই ব্লাড রিলেশনের মধ্যে বিয়ে করবে. তারপর হচ্ছে তোমার অ্যাসপিরেটেড সিভিয়ার সেনসিটিভিটি জিনস, নিউরোবায়োলজিক্যাল ফ্যাক্টর, অ্যাবনর্মাল ব্রেন কানেক্টিভিটি, ডিফারেন্স ইন ব্রেন রিজিয়ন কোথাও দেখা যাচ্ছে, মানে সোশ্যাল বিহেভিয়ার, ল্যাঙ্গুয়েজ, এক্সিকিউটিভ ফাংশন, মানে কোঅপারেশন করা, কারণ কথা শোনা, এগুলো. Environmental factors, advanced paternal age, prematurity, low birth weight, risk factor is a family history থাকলে, as per the system, male sex, advanced paternal or paternal age, prematurity হলে আর কিছু জেনেটিক ডিসঅর্ডার যেমন ফ্র্যাজাইল এক্স সিনড্রোম, এটা আমরা ক্রোমোসোমাল ডিসঅর্ডার বলেছিলাম, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম. প্যাটার্ন যেটা থাকে না, বাচ্চাদের প্রবলেম নেই. ক্লিনিক্যাল ফিচার, সোশ্যাল ইন্টারঅ্যাকশন ডিফিকাল্টি, পোর আই কন্ট্যাক্ট করা, ঠিক আছে? এই হয়তো একটা সিম্পটম দিয়ে দিলে যে কোন যেটা কোন জিনিসটা দেখা যাচ্ছে, মানে মেইনলি তোমার সোশ্যাল ইন্টারঅ্যাকশনের ডিফিকাল্টি হয়, আর যেটা নিউরো ডেভেলপমেন্ট রিজন তাহলে অ্যাসপারজার সিনড্রোম. লিমিটেড এমপ্যাথি, ডিফিকাল্টি ইন্টারপ্রিটিং ফেশিয়াল এক্সপ্রেশন, যে কোনো ফেশিয়াল এক্সপ্রেশন আমরা অলরেডি বুঝতে পারি না মুখ থেকে জেনে গিয়ে আছে নাকি, ওটা ইন্টারপ্রেট করতে পারবে না, ঠিক আছে? প্রবলেমস আন্ডারস্ট্যান্ডিং বডি ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট জেস্টার পোস্টার বোঝায়, কমিউনিকেশন. তারপর অনওয়ার্ড সোশ্যাল বিহেভিয়ার, communication, normal speech development, large vocabulary, formal or pedantic speech, monotonous, মানে blue picture করে, যেগুলো একদম এক সুরে কথা বলে আমরা. Difficulty understanding humor বা sarcasm বা idioms, মানে mainly social যেগুলো কমিউনিকেশন এগুলো সব করতে ডিসেবল.
restricted interest, repetitive behavior, motor features about poor coordination, clumsiness, delayed motor skill, poor handwriting. And at least learning difficulties যেগুলো আছে। Sensory problem may be usually sensitive to loud sound, bright light, sudden texture, strong smell. Cognitive vision normal, IQ happening to IQ intelligence normal. Social problem maybe. Excellent memory, strong attention to detail, exceptional ability. তার মানে এখানে কিন্তু strong attention থাকছে মানে ADHD মধ্যে যেমন আমরা দুটো বলেছিলাম আমরা মেন কি হয় এডিএইচডি দুটো জিনিস কি হয় attention deficit hyperactivity দুটো হয় তার সময় attention deficit মানে হচ্ছে তোমার predominantly inattentive type মানে হচ্ছে ওর attention দিতে পারছে না আর একটা হয় predominantly hyperactive type আর একটা হয় mixed emotional feature anxiety depression frustration emotional outburst দেখানো persistent deficit social communication social reciprocity মানে কি হলো আমরা কিছু বললে ওটা যে রেসপন্ড করবে reciprocal relationship normal non-verbal communication deficit problem in getting relationship So next respiratory different behaviors, repetitive movements, insistence on sameness and sensory sensitivity. It is the diagnostic evaluation है opposite genetic assessment and developmental history, psychological assessment is আমাদের টেস্ট করে পুরো পার্সোনালিটি কি টেস্টটা বলো তো স্ট্যানফোর্ড মেথড আছে ঠিক আছে আরেকটা হয় রবার্টসন ইনডোর টেস্ট এখানে তোমার ধরো একটা পেপার দিলো তো আমাদের ইঙ্ক ব্লার দিয়ে দেয় নরমালি তো they are going to find out like what it is predicting মানে ধরো তোমার ইঙ্ক ব্লটের মার্কস করে কি বুঝতে পারছো বা হয়তো সেন্টেন্স কমপ্লিশন হয় বা একটা হয় থিমেটিক পারসেপশন মানে তোমাকে একটা সিচুয়েশন বলে দিল তো একটা ফার্স্ট লাইন বলে দিল তো তারপরে ইউ উইল বি টোল্ড টু কমপ্লিট দ্য স্টোরি মানে ধরো তোমার বলে যে আই woke up in the morning and found বলে বাকিটা বলে তুমি পারো এবার ও যেটা বলবে সেটাই হচ্ছে মানে ওই টাইমের প্রেজেন্স অফ মাইন্ড তাই না মানে একটা মানুষের ডিপ্রেশন থাকে তো ওর দেখে ওর কথাগুলো ওরকমই হবে একটা মানুষ খুব ভালো থাকে ওরকম বলবে এই হচ্ছে psychological assessment ঠিক আছে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ ইভ্যালুয়েশন টেস্ট করা occupational therapist that autism specific assessment autism as spectrum of the scale আছে সেটা differential diagnosis of say that is দেখা autism spectrum disorder ADHD যেটা আমাদের attention hyperactivity disorder social anxiety disorder OCD তো জানো OCD কি হয় obsession and compulsion এই যে চাবি মেরে নিয়ে বারবার দেখতে যায় মানে repetitive behavior যেটা তোমার বারবার ধরো হাত খুলে যাচ্ছে obsession and compulsion নয় পার্সেন্ট সাইকিয়াট্রিক এ পারো কোনো সাইকিয়াট্রিক কথা প্রশ্ন করে তোমাকে হ্যাঁ Seizure personality disorder যেটা হচ্ছে তোমার একটা personality schizophrenic টাইপের ম্যানেজমেন্ট বিহেভিয়ারাল থেরাপি যেমন সোশ্যাল স্কিল ট্রেনিং বিহেভিয়ারাল মডিফিকেশন মানে এই যে একটা গ্রুপ অফ পিপল এসে ওদের হয়তো রোল প্লের মাধ্যমে শেখাচ্ছে আর এটা হয় না কিছু জিনিস দেখতে যে গ্রুপের ভিডিওটা কি করে এটা করো তো ওটা করে না যখন আমরা একটা রোল প্লের মাধ্যমে দেখাচ্ছি আমরা দেখি অনেকে শেখে দ্যাট ইজ দ্য কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি ঠিক আছে স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি মধ্যে প্র্যাগম্যাটিক সোশ্যাল ল্যাঙ্গুয়েজ conversational skills understanding auditional language occupational therapy যেগুলো তোমরা ফাইন মোটর স্কিল এগুলো যেগুলো পারবে না ওগুলো ডেভেলপ করে sensory integration coordination তারপর হচ্ছে এই টপিকটাকে ইম্পর্টেন্ট একটা পার্ট পাবেন bronchopulmonary dysplasia ঠিক আছে এটা হচ্ছে তোমার যদি বল দেখো যে আরটিএস যখন আরটিএস পড়েছিলাম না সেটা রেসপিরেটরি সিস্টেম বলেছিলাম না যে bronchopulmonary dysplasia হচ্ছে কজ ফর আরটিএস ঠিক আছে এখানে আমাদের এই প্রিম্যাচুরিটির জন্য মানে প্রিম্যাচুরিটির যে মানে প্রিম্যাচুর বেবিকে যে প্রলংড অক্সিজেন থেরাপি বা মেকানিক্যাল ভেন্টিলেশন দেওয়া হয় এর জন্য কি হয় অ্যালভিওলার উপর চাপ পড়ছে তো অ্যালভিওলার ইনফ্লামেশন হচ্ছে দ্যাট ইজ bronchopulmonary dysplasia very decrease of the pulmonary fibrosis leading to long term respiratory okay RTS এর জন্য ট্রিট করতে গিয়ে বলে যে হাই ফ্লো অক্সিজেন পাইপ দেওয়ার জন্য এই অক্সিজেন টক্সিসিটি দেওয়া এগুলোর কারণে এটা নাম হচ্ছে bronchopulmonary dysplasia. The most common chronic disease of infancy primarily affects the preterm infant যাদের অক্সিজেন চলছে RTS আছে বা ধরো তোমার এটা বলে অ্যাসফিক্সিয়া নিউরোট্রন আছে আচ্ছা আমরা কথা বলা খুবই পরিচয় হবে
as মানে বলে আচ্ছা কোনটাই শুধু অক্সিজেন রিপ্লেসমেন্ট দিলে হবে না, তার সাথে ল্যাকটিক অ্যাসিড তো কারেকশন করতে হয়। কোন ডিজিজে অ্যাসফিক্সিয়া না ডায়াবেটিস? ল্যাকটিক অ্যাসিড কারেকশন মানে অ্যারোবিক মেকানিজম হয় ল্যাকটিক অ্যাসিড কারেকশন হয় অ্যাসফিক্সিয়া। ঠিক আছে সবাই ওটা থেকে রাইট টু লেফট শ্যাম্পু অ্যাসিডোসিস বিল্ড আপ হয়। ওটা প্যাথোলজিতে পরিচয় মানে যে এটা শুধু অক্সিজেন থেরাপি দিলে হবে না, তার সাথে সাথে এই অ্যানারোবিক মেটাবলিজমও কারেকশন দরকার মানে এট সেম টাইম। ঠিক আছে, তারপর হচ্ছে ইন্টারনেটে প্রিম্যাচুরিটি, ইম্যাচুর লাংস বা ইনকমপ্লিট যদি অ্যালভিওলার ডেভেলপমেন্ট হয়। মেকানিক্যাল ভেন্টিলেশন হাই ফ্লো চলার জন্য ট্রমা হলে অক্সিজেন টক্সিসিটি, আরডিএস, পালমোনারি ইনফেকশন যেমন নিউমোনিয়া, সেপসিস, এটা হচ্ছে একটা পিডিএ পেটেন্ট ডাক্তার সার্ভিস থাকলে। আর প্রিনেটাল এন্ড পোস্টনাটাল ইনফ্লামেশন রিস্ক ফ্যাক্টর এর প্রিম্যাচুরিটি থাকবে, লো বার্থ ওয়েট, রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম, মেকানিক্যাল ভেন্টিলেশন, হাই অক্সিজেন কনসেন্ট্রেশন যেটা তোমার কি বলে এই অক্সিজেন ঠিক আছে। প্যান্ডেল এন্ড কোরিও অ্যাথলেটিস বাচ্চাটা পেটে ফুটে যায় ক্যানোপির মধ্যে ফুটে যায় মানে যদি কোনো কারণে দরকার হয় না খুব কম দেখি কখন কিন্তু হাইয়েস্ট টোটালি তো হয় না হাইয়েস্ট হয় কিন্তু বাচ্চাদের একটু রেজাল্ট গেল না আমাদের maternal chorioamnionitis, neonatal sepsis, PTA, poor nutrition. এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর। প্যাথোফিজিওলজি হচ্ছে প্রিম্যাচুরিটির জন্য কি হচ্ছে ইম্যাচুর লাংস হবে, ইম্যাচুর লাংস হচ্ছে বলে তোমার আরডিএস হবে, তাই জন্য তো মেকানিক্যাল ভেন্টিলেশন লাগছে। নিড ফর অক্সিজেন, তার জন্য অক্সিজেন টক্সিসিটি দিয়েছে। ভেন্টিলেটর রিডিউস ইনজুরি বা অক্সিজেন টক্সিসিটি which is causing inflammation and alveolar damage, তো তার জন্য কি হচ্ছে ব্রঙ্কোপালমোনারি ডিসপ্লেসিয়া, pulmonary fibrosis, airway remodeling, reduce gas exchange, and finally chronic respiratory disease. That's all. Clinical manifestation can be clear dyspnea, increased work of breathing, intercostal retraction. In আমাদের এই সিলভারম্যান অ্যান্টিসপারেশন যে রিফ্লেকশন মানে সময় ইন্টারকোস্টাল সময় স্লিপ হয় এটা নিচে একদম। তারপর নেসাল ফ্লেয়ারিং এই যে নাকগুলো রোস্ট বড় হয়ে যাবে, নেসাল ফ্লেয়ারিং, wheezing, crackle sound, persistent oxygen requirement মানে অক্সিজেন সাপ্লাই ডিসকানেক্ট করলেই স্যাচুরেশন ফল করে যাবে। তারপর হচ্ছে যে সিভিয়ার কেসেস ফিডিং প্রবলেম অফ কোর্স হবে, ফ্যাটিক, ফেলিউর টু সাইন, পোর মেডিকেশন। ক্লাসিফিকেশন মাইল্ড যেখানে তোমার 2 লেয়ার ব্রিথ করছে, মডারেট যেখানে 30% লেস দেন 30% অক্সিজেন আছে, সিভিয়ার মানে more than 30% যেটা তোমার সিভিয়ার বা মেকানিক্যাল ভেন্টিলেশন। Diagnosis CME, prematurity, mechanical ventilation, physical examination, tachypnea or chest contraction होगा, intercostal বা cephalic contraction। ये जो wheezing sound, crackle sound का growth assessment है, जब मतलब failure to cycle से मतलब age अनुसार इसे milestone को सिर्फ आशा। Chest X-ray, hyperinflation, diffuse hazy, infiltrate ऐसे discrecy और जो ये जो alveolar damage cycles का कोई मतलब कोई remains गुलों में damage होता है। Hazy infiltrate, cystic changes in the severe disease. ABC the hypoxemia or hypercapnia. Subsequently করতে হবে ইকোকার্ডিওগ্রাফি করতে হবে, মেডিকেল ম্যানেজমেন্ট হচ্ছে অক্সিজেন থেরাপি, যেহেতু এটা দেখতে তোমার অক্সিজেন টক্সিসিটির জন্য হচ্ছে তাহলে লো লেভেল অফ অক্সিজেন কনসেন্ট্রেশন, অ্যাভয়েড বোথ হাইপক্সিয়া এন্ড এক্সেসিভ অক্সিজেন এক্সপোজার, মানে ওকে একদম অক্সিজেনের অ্যাবসেন্সে করা যাবে না, আবার এক্সেসিভ ডোজেজে দেওয়া যাবে না। রেসপিরেটরি সাপোর্ট সিঙ্গার, হাই ফ্লো নেসাল ক্যানুলা বা মেকানিক্যাল ভেন্টিলেশন। মেডিকেশন হচ্ছে ব্রঙ্কোডাইলেটর আর কি আছে bronchial spasm কমানোর জন্য। তারপর ডায়াবেটিস যেমন তোমার ডায়াবেটিস যেমন কিছু বলবো এবার থাকার জন্য furosemide, chlorothiazide, reducing pulmonary edema, improving of lung function. Corticosteroid হচ্ছে mainly lung inflammation, তোমার যাতে কোনো adverse মানে আমরা steroid মেডিকেট যে adverse effect থেকে প্রিভেন্ট করে। আচ্ছা এই টপিক গুলোর উপর যেগুলো শেষ হয়েছে ওর উপর আমি একটা কোয়েশ্চেনের সেট বানাবো, এই কবে এক্সাম কবে দাও?
ना आम्ही क्लासचे एक्झाम देतो ना, एक्झाम कमी दिले तर मग सर